ওয়েলকাম টু বিটুয়েস একাডেমি। আমরা এর আগের দিন সিম্পল হারমোনিক মোশন ওই টপিকটাকে কভার করেছিলাম। আজকে যেটা কভার করবো সেটা হলো ওয়েভস। প্রথমেই যেটা জানতে হবে, আমাদের এই যে ওয়েভস, এই ওয়েভস জেনারেলি আমরা তাদের পার্টিকেলের মুভমেন্ট অনুযায়ী বা মোশন অনুযায়ী আমরা এদেরকে দুটো ভাগে ভাগ করতে পারি। একটাকে বলে হলো ট্রান্সভার্স ওয়েভ, আরেকটাকে বলে হলো লংটিটিউডিনাল ওয়েভস। ওকে, আচ্ছা, এবার আমাদের এই যে ট্রান্সভার্স ওয়েভ কাকে বলে আর লংটিটিউডিনাল ওয়েভ কাকে বলে সেটা আমরা দেখব। ট্রান্সভার্স ওয়েভটা কি? ট্রান্সভার্স ওয়েভটা হলো যদি the particles are moved along perpendicular to the direction of wave propagation। ঠিক আছে, তার মানে কি, এখানে যদি আমাদের পার্টিকেল গুলো ওয়েভ যেদিকে প্রোপাগেট করছে তার সাথে পারপেন্ডিকুলার ডিরেকশনে থাকে বা তার মুভমেন্ট গুলো যদি ওয়েভ প্রোপাগেশনের সাথে পারপেন্ডিকুলার হয়, তখন আমরা সেই ওয়েভটাকে বলবো ট্রান্সভার্স ওয়েভ। যেমন কি, যেমন আমরা এখানে একটা রিজিড সাপোর্টের সাথে একটা স্ট্রিং বের করলাম। এই স্ট্রিংটাকে আমরা কি করলাম, এই হাত দিয়ে এরকম ভাবে একটা স্ট্রোক করলাম। তাহলে কি হবে, তাহলে আমরা দেখতে পাবো যে এই যে স্ট্রিংটার মধ্যে কি হলো, এরকম ভাবে ওয়েভটা যাচ্ছে। এটা আরো এগিয়ে গেল। তাহলে আমরা যদি দেখি যে আমাদের ওয়েভটা যাচ্ছে কোন ডিরেকশনে, ওয়েভটা যাচ্ছে অ্যালং দিস হরাইজন্টাল ডিরেকশন। ওকে, যদি আমরা এইভাবে একটা স্ট্রোক দিই, কিন্তু আমাদের এইখানে যে পার্টিকেলটা ছিল সে কি হলো, সে অ্যালং ভার্টিক্যাল ডিরেকশনে তার মুভমেন্টটা হলো। এই ওয়েভটা যাওয়ার জন্য এই পার্টিকেলটা কি হলো, ভার্টিক্যাল ডিরেকশনে মুভমেন্টটা হলো। তাহলে এখানে আমরা কি দেখছি, হরাইজন্টাল ডিরেকশনে যাচ্ছে কে, ওয়েভ, বা ওয়েভ প্রপাগেট করছে হরাইজন্টাল ডিরেকশনে, আর আমাদের পার্টিকেলটা কি করছে, ভার্টিক্যাল ডিরেকশনে মুভমেন্ট করছে। তার মানে এরা কি, এই যে পার্টিকেলের মোশনটা ওয়েভের মোশনের সাথে পারপেন্ডিকুলার, এই ধরনের ওয়েভকে আমরা বলবো ট্রান্সভার্স ওয়েভ। ওকে, এবার আসি লংটিটিউডিনাল ওয়েভ। লংটিটিউডিনাল ওয়েভে কি, এখানে the particle of oscillation move along the direction of wave motion। তার মানে কি হলো, এখানে পার্টিকেলটা কি ওয়েভ যেদিকে যাচ্ছে সেই দিকে যাচ্ছে। যেমন আমরা কোনো যদি একটা স্প্রিংকে নিই, স্প্রিংটাকে নিয়ে আমরা যদি এইদিকে টান দিই তাহলে কি হবে, স্প্রিংটার প্রত্যেক কটা পার্টিকেল এই ডিরেকশন বা উল্টো ডিরেকশনে এইভাবে কাঁপবে বা ভাইব্রেট করবে বা অসিলেট করবে। আর সিমিলারলি আমাদের ওয়েভটাও কি হবে, অ্যালং দিস ডিরেকশন থাকবে। তাহলে পার্টিকেল যেদিকে মুভ করছে সেই দিকেই কি হচ্ছে, আমাদের ওয়েভটারও মোশনটা থাকছে। এই ধরনের ওয়েভকে আমরা বলবো লংজিটিউডিনাল ওয়েভ। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে, আমরা বেশ কিছু ডেফিনেশন রিগার্ডিং ওয়েভস কি কি হয় সেগুলো আমরা দেখব। ডেফিনেশন রিগার্ডিং ওয়েভস, প্রথমে আমাদেরকে যেটা জানতে হবে সেটা হলো, এদিকে হলো টাইম, এদিকে হলো ডিসপ্লেসমেন্ট। ফার্স্ট আমরা যেটা জানবো সেটা হলো অ্যামপ্লিটিউড কাকে বলে। ম্যাক্সিমাম
displacement of a particle either side of its equilibrium position. ওকে, তাহলে আমাদের এইটা হচ্ছে আমাদের ইকুইলিব্রিয়াম পজিশন। এই ইকুইলিব্রিয়াম পজিশন থেকে এই দুদিকে যে কোনো একটা পার্টিকেল যে ম্যাক্সিমাম হাইট অবধি গেছে, দিস ইজ কল্ড অ্যামপ্লিটিউড। তাহলে আমরা এই অ্যামপ্লিটিউডকে ডিনোট করি এ দিয়ে। ওকে, নাম্বার টু ইজ টাইম পিরিয়ড। হোয়াট ইজ টাইম পিরিয়ড? টাইম পিরিয়ড হচ্ছে the time taken by the waves, by the particle to complete one oscillation. তাহলে আমাদের এই একটা অসিলেশন পুরো কমপ্লিট করতে যতটা টাইম লাগে, দিস ইজ কল্ড দ্য টাইম পিরিয়ড। এটাকে আমরা ডিনোট করি হলো ক্যাপিটাল টি দিয়ে, আর অ্যামপ্লিটিউডকে আমরা ডিনোট করি হচ্ছে ক্যাপিটাল এ বা স্মল এ দিয়ে। ওকে, নেক্সট ইজ frequency. What is frequency? Frequency is the total number of waves passing through a point in 1 second. এক সেকেন্ডে যতগুলো নাম্বার অফ ওয়েভস পাস করে সেটাকে কি বলে? সেটাকে বলে হচ্ছে ফ্রিকোয়েন্সি। ওকে, নেক্সট ইজ wavelength. Total distance covered by a particle of oscillation in a complete oscillation. পুরো একটা কমপ্লিট অসিলেশন করতে যতটা ডিসটেন্স কভার করে কোনো একটা পার্টিকেল, সেটাকে কি বলে? সেটাকে বলা হলো ওয়েভলেন্থ। ওকে, লাস্ট হচ্ছে ওয়েভ স্পিড। ওয়েভ স্পিড কি? দ্য ডিসটেন্স কভার বাই a particle of oscillation in 1 second. This is called wave speed. আচ্ছা, আমরা ফ্রিকোয়েন্সিকে জেনারেলি n দিয়েও ডিনোট করি বা কোনো কোনো জায়গায় f দিয়েও আমরা ডিনোট করতে দেখব, আর ওয়েভলেন্থকে আমরা ল্যামডা দিয়ে ডিনোট করি, আর ওয়েভ স্পিডকে আমরা v দিয়ে ডিনোট করি। ওকে, এরপরে আমরা যেটা বলবো সেটা হলো রিলেশন বিটুইন Vn and lambda। ওকে, আমরা এদের মধ্যে রিলেশন বের করব। ঠিক আছে, তাহলে আমরা কি জানি? ইন টি টাইম ওয়েভ ট্রাভেল lambda distance, in 1 time wave travel lambda by t distance, in t time, right? t সেকেন্ড আমরা ধরি, টাইম পিরিয়ডটাকে t ধরে নিলাম। ওকে,
তাহলে আমাদের ভি ইকুয়াল টু কি আসছে, 1 সেকেন্ডে যতটা ডিস্টেন্স কভার করে সেটাকে আমরা কি বলি, ওয়েভ স্পিড। তাহলে ওয়েভ স্পিড ভি ইকুয়াল টু কি আসছে, ল্যামডা বাই টি। আবার ভি ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি ল্যামডা ইন্টু 1/t। আবার আমাদের ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে 1/t, তাহলে ভি ইজ ইকুয়াল টু ল্যামডা ইন্টু এন। তাহলে আমরা কি পেলাম, ভি ইজ ইকুয়াল টু এন ল্যামডা। দিস ইজ দ্য রিলেশন বিটুইন ভেলোসিটি, ওয়েভলেন্থ এন্ড দ্য ফ্রিকোয়েন্সি। ওকে, তাহলে নেক্সট ক্লাসে এর নেক্সট টপিক আমরা আলোচনা করব। আজকের ভিডিওটা এই অবধি। ভালো লাগলে শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। আর আমাদের অ্যাডমিশন ওপেন আছে ক্লাস 7 to 12, all boards, all subject। ওকে, আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো বা আমাদের একাডেমিতে এসে ডাইরেক্ট কথা বলতে পারো। আজকের আমরা যেটা করব সেটা হলো গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ আ ওয়েভ। আমরা ওয়েভের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন কি হয় সেটা আমরা দেখব। তাহলে ফার্স্ট আমাদের যেটা জানতে হবে সেটা হলো আমাদের ওয়েভের ইকুয়েশন কি। ওয়েভের ইকুয়েশন y ইকুয়াল টু a sin 2 pi small t by capital T divided by x by lambda। ওকে, যেখানে আমাদের এটা হলো অ্যামপ্লিটিউড, ক্যাপিটাল টিটা হলো টাইম পিরিয়ড, ল্যামডাটা হলো ওয়েভলেন্থ। ওকে, এবারে আমরা ফার্স্ট যেটা করব, আমরা বের করব যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন of wave when x is equal to 0। যখন আমাদের এই x বা ডিসপ্লেসমেন্টের ভ্যালুটা যখন 0 হবে, পার্টিকেল ডিসপ্লেসমেন্ট, তখন আমাদের y এর জন্য আমরা গ্রাফটা বের করব। তাহলে x যদি 0 হয়ে যায় আমাদের ইকুয়েশনটা কি আসছে, y ইকুয়াল টু a sin 2 pi small t by capital T। ওকে, চলো নেক্সট। তাহলে আমরা এদিকে t এর ভ্যালু দেখি আর তার সাথে আমাদের y এর ভ্যালু কি কি হচ্ছে সেগুলো আমরা দেখব। আমাদের ইকুয়েশনটা কি পেয়েছি, y is equal to a sin 2 pi small t by capital T। তাহলে ফার্স্টে when small t is equal to 0, তখন আমাদের y এর ভ্যালু কি হবে, a sin 0, 2 pi into 0, 0ই আসবে, তাহলে a sin 0 gives us 0। যখন আমাদের t এর ভ্যালু হবে let's say t by 2, তাহলে তখন আমাদের y এর ভ্যালু কি হবে, a sin 2 pi small t by 2 divided by 2, তাহলে t ক্যান্সেল হলো, তাহলে a sin 2 pi by 2। তাহলে এখানে আমরা কি পাচ্ছি, a of, আচ্ছা আগে t by 2 নয়, আগে আমরা t by 4 বের করি, তাহলে pi by 2, তাহলে a sin pi by 2 which gives us a into 1, that is a। হলো, এরপরে আমরা যেটা বের করব সেটা হলো t by 2 এর জন্য কত আসছে, তাহলে এটা কি হবে, a sin 2 pi t by 2 divided by t, t ক্যান্সেল হবে, তাহলে a sin 2 pi into 1 by 2, এই 2 আর 2 ক্যান্সেল হবে, তাহলে এখান থেকে কি পাবো, a sin pi, sin pi এর ভ্যালু কি হয় 0, তাহলে a into 0 which gives us 0। ওকে, নেক্সট হচ্ছে আমরা t এর ভ্যালু যেটা নেব সেটা হলো 3t by 4। তাহলে আমাদের ইকুয়েশনটা কি হবে, a sin 2 pi into 3t by 4 by t, তাহলে a sin 2 pi into 3t by 4t, t ক্যান্সেল হবে,
2, তাহলে এটা কি আসবে a sin 3π/2, তাহলে a sin 3π/2 which gives us a into -1, that is minus a. ওকে, যখন t এর ভ্যালু আমার ক্যাপিটাল T আসবে তখন আমি কি পাবো, এটা হবে a sin 2π t/t, তাহলে এটা কি হচ্ছে a sin 2π, তাহলে a into 0 which gives us 0. তাহলে আমরা এখন যদি y এর সাথে t কে প্লট করি, এটা হলো t, এটা হলো y, তাহলে ফার্স্টে কি হচ্ছে y এর ভ্যালু আমরা এই t এর ভ্যালু 0 নিলাম, তারপরে স্মল t এর ভ্যালু কি নিচ্ছি t/4, তারপরে কি নিচ্ছি t/2, তারপরে 3t/4, দেন ক্যাপিটাল T। আচ্ছা, এবারে আমাদের এই যে y এর ভ্যালু এটা আমরা ধরে নিলাম প্লাস a আর এটা ধরে নিলাম মাইনাস। তাহলে at t equal to 0 y কি পেয়েছিলাম আমরা 0, at t equal to t/4 y এর ভ্যালু কি পেয়েছিলাম আমরা a, at t equal to t/2 y এর ভ্যালু কি পেয়েছিলাম আমরা 0, at t equal to 3t/4 y এর ভ্যালু কি পেয়েছিলাম আমরা মাইনাস a, at t equal to t আমরা y এর ভ্যালু কি পেয়েছি 0। তাহলে আমাদের এই গ্রাফটা দেখতে হচ্ছে this look like that. This is the graphical representation of the wave. এই জন্যই আমাদের গ্রাফের নেচারটা এরকম হয়, the sinusoidal graph। ঠিক আছে, চলো নেক্সট is the distance versus displacement graph। এটা আমরা কি করলাম, displacement versus time, এবার হচ্ছে distance displacement, ঠিক আছে। এটা কি হবে, এটাই আমাদের ইকুয়েশন কি ছিল, y is equal to a sin 2π small t by capital T minus x by lambda। আগেরটাই আমরা আগের যে গ্রাফটা করেছিলাম সেখানে আমরা কি করেছিলাম, ডিসপ্লেসমেন্ট ভার্সেস টাইম গ্রাফ করার জন্য আমি ডিসপ্লেসমেন্ট এই ডিসটেন্সটাকে x টাকে 0 করে দিয়েছিলাম। এখানে আমি কি করব, এখানে আমি t এর একটা পার্টিকুলার ভ্যালু ধরে নিই, the small t is equal to 3t/2 ধরে নিলাম। তাহলে আমার এখানে y এর ইকুয়েশনটা কি আসবে, a sin 2π 3t/2/t minus x by lambda। তাহলে y এর ইকুয়েশনটা কি হলো, a sin 2π 3/2 minus x by lambda। ওকে, তাহলে এবার আমাদের কি আসছে, এবার আমরা x এর একটা ভ্যালু ধরে নেব। তাহলে এখানে হলো x এর ভ্যালু আর তার সাথে আমার আসছে y এর ভ্যালু। যখন আমার x এর ভ্যালু হবে 0, তাহলে আমার y ইকুয়াল টু কি আসছে, y ইকুয়াল টু আসছে a sin 2π into 3/2, তাহলে এটা ক্যান্সেল করে দিই 3π, তাহলে a sin 3π, তার মানে y এর ভ্যালু আসছে 0। তাহলে এখান থেকে আমি এর ভ্যালুটা কি পেলাম 0। যখন আমার x এর ভ্যালু হচ্ছে λ/4, তাহলে y ইকুয়াল টু কি আসছে a sin 2π 3/2 λ/4 বাই ল্যামডা, এটা কেটে দিলাম, তাহলে a sin 2π 3/2 minus 1/4, তাহলে a sin 2π যদি 4 কমন নিই তাহলে কি আসছে 6 minus 1, তাহলে a sin 2π 5/4, তাহলে a sin 5π/2, তার মানে কি a sin 2 জাস্ট π/2, তাহলে এখানে আমি এর ভ্যালুটা কি পাবো a। নেক্সট, যখন আমাদের x এর ভ্যালু হবে λ/2 তখন আমরা কি পাবো, a sin 2π 3/2 minus λ/2/λ, তাহলে a sin 2π 3/2 minus 1/2, a sin 2π into 1, তাহলে a sin 2π which gives 0। যখন আমরা x এর ভ্যালু পাবো 3 λ/4,
তাহলে এটা কি আসছে a sin 2 pi 3/2 minus 3/2, তাহলে a sin 2 pi into 3/4, তাহলে এটা কি আসছে a sin 3 pi by 2, তাহলে which gives us -1, তাহলে এটা কি আসছে মাইনাস। ওকে, লাস্ট হচ্ছে আমরা যখন x এর ভ্যালু ল্যামডা ধরবো, তাহলে a sin 2 pi 3/2 minus lambda by lambda, তাহলে a sin 2 pi 3/2 minus 1, তাহলে a sin 2 pi into 1/2, তাহলে কি আসছে a sin pi which gives us a into 0, তার মানে আমরা কি পেলাম 0। ওকে, তাহলে এবারে আমরা যদি গ্রাফটাকে প্লট করি, ডিসপ্লেসমেন্ট আর এদিকে হলো ডিসটেন্স x a মাইনাস, তাহলে at x equal to 0 y এর ভ্যালু কি 0। আচ্ছা, আমরা এটাকে ধরে নিই lambda by 4, lambda by 2, 3 lambda by 2 and lambda। তাহলে lambda by 4 এ আমাদের y এর ভ্যালু কি এসেছিল a, lambda by 2 তে কত এসেছিল 0, 3 lambda by 4 এ কত, এই সরি এটা 3 lambda by 4, 3 lambda by 4 এ কত এসেছিল -a, আর lambda তে কত এসেছিল 0। তাহলে আমরা যদি এই পয়েন্টগুলোকে জয়েন করি, তাহলে আমরা কি দেখলাম, ডিসটেন্স ভার্সেস ডিসপ্লেসমেন্ট গ্রাফটা সেম অ্যাজ দ্য ডিসপ্লেসমেন্ট ভার্সেস টাইম। ঠিক আছে, ফার্স্ট যেটা আমরা বের করব সেটা হচ্ছে হোয়াট ইজ ফেজ বা ফেজের ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন থেকে আমরা একটা ওয়েভের ইকুয়েশন লিখেছিলাম y is equal to a sin 2 pi small t by capital T minus x by lambda। ওকে, this portion is called the phase। আমরা phase কে ডিনোট করি phi দিয়ে, এই phi কি হয় 2 pi small t by capital T minus x by lambda। This is the phase of a wave। এবার আমরা ধরে নিই there are two wave, এবার হচ্ছে phase difference। আমরা একটা ওয়েভের ইকুয়েশন লিখি y is equal to y1 is equal to a sin 2 pi small t by capital T minus x1 by lambda। আমরা দুটো ওয়েভের ইকুয়েশন লিখবো at a particular time t। ওকে, তাহলে নেক্সট ইকুয়েশনটা হবে y2 is equal to a sin 2 pi small t by capital T minus x2 by lambda। তাহলে প্রথমটার জন্য আমাদের ফেজ কি হবে, phi1 is equal to 2 pi small t by capital T x1 by lambda, and phi2 gives us 2 pi small t by capital T minus x2 by lambda। ওকে, তাহলে এখান থেকে কি হলো, এখান থেকে আমাদের যে ফেজ ডিফারেন্স যেটাকে আমরা ডিনোট করি ডেল্টা phi দিয়ে, which is equal to কি হবে phi1 minus phi2, the difference between the phase। তাহলে এটা কি হবে 2 pi small t by capital T x1 by lambda minus 2 pi small t by capital T x2 by lambda। তাহলে এটা আমরা ইকুয়াল টু কি পাচ্ছি 2 pi small t by capital T 2 pi x1 by lambda 2 pi small t by capital T plus 2 pi x2 by lambda। তাহলে এটা একটা ক্যান্সেল হলো, তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি 2 pi by lambda যদি কমন নিই it gives us x2 by x1। তাহলে এখানে আমরা কি পাচ্ছি ডেল্টা phi is equal to 2 pi by lambda into delta x। তাহলে আমার এখানে কি হলো ফেজ ডিফারেন্স is equal to কি হলো 2 pi by lambda, this delta x is called the path difference। তাহলে 2 pi by lambda into path difference। okay, this is the relation between phase difference and the path difference, and relation is the proved here। okay, চলো next is এরপরে আমরা যেটা করব, আমরা এটা কি করেছিলাম ফেজ ডিফারেন্স বের করেছিলাম কখন, একটা পার্টিকুলার টাইম t। আমরা ধরে নিয়েছিলাম যে y1 লিখেছিলাম সেখানেও
স্মল টি এর ভ্যালু স্মল টি ছিল, y2 এরটাও স্মল টি এর ভ্যালু স্মল টি ছিল। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে phase difference when displacement x is constant। তাহলে এখান থেকে এখানে আমরা কি পাচ্ছি, প্রথম ইকুয়েশনটা y1 equal to a sin 2 pi ক্যাপিটাল T1 by t minus x by lambda, y2 এর ভ্যালু কি হবে a sin 2 pi ক্যাপিটাল T2 by t minus x by lambda। তাহলে প্রথমটার জন্য ফেজ phi1 এর ভ্যালু কি হবে 2 pi T1 by t minus x by lambda, phi2 এর ভ্যালু কি হবে 2 pi T2 by t minus x by lambda। তাহলে এখান থেকে আমি যদি phi1 minus phi2 পাই তাহলে কি হবে 2 pi T1 by t x by lambda minus 2 pi T2 by t minus x by lambda। হলো? তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি, ডেল্টা phi is equal to তাহলে এখান থেকে আমি ডেল্টা phi এর ভ্যালু কি পেলাম 2 pi by t into delta of small t। This is the relation between the phase difference and the difference of time। Okay, next is আমরা যেটা করব সেটা হলো relation between particle velocity and wave velocity। ওকে, তাহলে আমরা y equal to কি পেয়েছি, y equal to আমাদের যে ইকুয়েশন ছিল a sin 2 pi small t by capital T minus x by lambda। ওকে, তাহলে এটা ইকুয়াল টু কি আসছে a sin 2 pi, আমি কি করলাম ল্যামডাটাকে কমন নিলাম, তাহলে t উপরে একটা ল্যামডা এলো নিচে একটা t এলো মাইনাস x। তাহলে এটা কি এলো a sin 2 pi by lambda t into lambda into 1 by t minus x, a sin 2 pi by lambda t lambda in minus x, তাহলে a sin 2 pi by lambda, আচ্ছা n lambda মানে কি v, তাহলে vt minus x। ওকে, তাহলে এখান থেকে আমরা কি করব, আমরা ফার্স্টে দেখব টেকিং দ্য ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু t। তাহলে আমি কি পাবো d dt of a sin 2 pi by lambda vt minus x। তাহলে এটা কি হলো a sin এর ডেরিভেটিভ করলে আমরা কি পাই cos, তাহলে cos 2 pi by lambda vt minus x into v। ওকে, v into 2 pi by lambda, তাহলে এটা আমার কি এলো a sin 2 pi by lambda vt minus x, এর সাথে আমার মাল্টিপ্লাই হয়ে কি থাকছে 2 pi v by lambda। ওকে, এরপরে আমরা কি করব, এরপরে আমরা যেটা বের করব সেটা হলো del y by del x which gives us d dx of a sin 2 pi by lambda vt minus x। তাহলে কি হলো a cos 2 pi by lambda vt minus x, এর সাথে মাল্টিপ্লাই হয়ে কি থাকবে 2 pi by lambda। তাহলে এটা কি হলো a cos 2 pi by lambda
ভিটি মাইনাস এক্স এর সাথে মাল্টিপ্লাই কি হলো 2 পাই বাই ল্যামডা। ওকে, এবার আমরা যেটা বের করব সেটা হলো del y by del t divided by del y by del x. del y by del t এর ভ্যালু কি আসছে a sin 2 pi by lambda vt minus x 2 pi v by lambda divided by a sin cos a cos 2 pi by lambda vt minus x এর সাথে মাল্টিপ্লাই কি হচ্ছে 2 pi by lambda। তাহলে এটা ক্যান্সেল হয়ে গেল, 2 pi by lambda 2 pi by lambda ক্যান্সেল হয়ে গেল। তাহলে del y by del t divided by del y by del x এখানে কি পড়ে থাকলো v। তাহলে আমি কি পাচ্ছি, আমি এখান থেকে পাচ্ছি del y by del t is equal to v into del y by del x। okay, one second, there is a minus মাইনাস v, এখানে একটা মাইনাস থাকছে। চলো হ্যাঁ এবার ঠিক আছে। তাহলে এখান থেকে কি হলো del y by del t, y টা কি ছিল ডিসপ্লেসমেন্ট অফ পার্টিকেল, তাহলে del y by del t টা কি হবে particle velocity is equal to wave velocity into the slope of y versus v graph. This is the relation between the particle velocity and the wave velocity. ঠিক আছে, ভিডিওটা ভালো লাগলে শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। আর আমাদের অ্যাডমিশন ওপেন আছে ফর ক্লাস 7 to 12 all boards all subject. Okay, and there is also difference between the online class and the offline batch. On offline batch is much better class হয় offline batch এ। যাই হোক ঠিক আছে, চাও অ্যাডমিশন নিতে থাকলে আমাদের ডেসক্রিপশনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। ফার্স্ট কোয়েশ্চেন, the audible frequency range of a human is 20 hertz to 20 kilohertz. Convert this into corresponding range. চলো তাহলে আমাদের কি বলেছে, ফার্স্টে আমাদের ফ্রিকোয়েন্সি বলেছে 20 হার্টজ, দ্য লোয়ার ভ্যালুটা। তাহলে ফ্রিকোয়েন্সি যদি 20 হার্টজ হয় আমরা কি জানি v is equal to n lambda ফর্মুলা, তাহলে lambda is equal to কি হবে v by n। তাহলে for 20 hertz frequency we get the value of lambda না 340 বলেছে, সরি 340 by 20 it gives us 70, তাহলে 70 মিটার। ওকে, আর আমাদের the maximum frequency n এর ভ্যালু কত বলেছে 20 কিলোহার্টজ, 20 into 10 to the power 3 hertz। তাহলে এখানেও v is equal to n lambda ফর্মুলা হবে, which imply that lambda is equal to v by n, যেখানে v এর ভ্যালু কি 340 by 20 into এখানে কি আসছে 0.017। ওকে, তাহলে আমাদের হিউম্যানের ওয়েভের কি হলো কনভার্টেড দিস ইন করেসপন্ডিং ওয়েভলেন্থ। আচ্ছা তাহলে ওয়েভলেন্থের যে রেঞ্জটা কি এলো, এটা এলো হচ্ছে 0.017 মিটার টু 17 মিটার। আমরা এই ওয়েভলেন্থের ওয়েভগুলোকে আমরা কি করে শুনতে পাই। নেক্সট, a hospital use a ultrasonic scanner to locate a tumor in a tissue. What is the wavelength of the sound in the tissue in which the speed of sound is v এর ভ্যালু কত বললো 1.7 কিলোমিটার পার সেকেন্ড, that is 1.7 into 100 মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে আমরা 1700 মিটার পার সেকেন্ড। আচ্ছা সাউন্ড বললে এটা, the operating frequency of a scanner is 4.2 megahertz। তাহলে আমার ফ্রিকোয়েন্সি কত বললো 4.2 megahertz, that is 4.2 into 10 to the power 6 hertz। এবার আমাকে কি জানতে চেয়েছে ওয়েভলেন্থ, তাহলে ওয়েভলেন্থ lambda is equal to কি হবে v by n, value of v 1700, value of n 4.2 into 10 to the power 6, তাহলে 1700
42 into 10 to the power 5 দুটো 10 to the power 3। আচ্ছা, আর এখানে যদি আমরা 17 কে 42 দিয়ে ডিভাইড করি, নিয়ার অ্যাবাউট গিভস আস 0.4, তাহলে কি হবে 10 to the power -3। তাহলে আমাদের এর ওয়েভলেন্থ কি 0.4 into 10 to the power -3 or 4 into 10 to the power -4 meter। চলো নেক্সট, sum number 3, what is the frequency of radio wave transmitted by a station if the wavelength of this wave 300 meter। তাহলে আমাদের ওয়েভলেন্থ ল্যাম্বডার ভ্যালু কি বলেছে 300 মিটার। আচ্ছা, এবার একটা যখন রেডিও ওয়েভ ট্রাভেল করে তার ভেলোসিটি কি হয়, ইটস ইকুয়াল টু দ্য ভেলোসিটি অফ লাইট। ওকে, 3.0 into 10 to the power 8 মিটার পার সেকেন্ড। তাহলে আমাদের কি জানতে চাইছে, n এর ভ্যালু ফ্রিকোয়েন্সি আমরা কি জানি v is equal to n lambda, then n is equal to v by lambda, put the value of v into 10 to the power 8, এটার ভ্যালু কত 300, তাহলে 3 10 to the power 6, তাহলে এটা কি আসছে 10 to the power 6 হার্টজ, দ্যাট ইজ আমরা এটা বলতে পারি 1 মেগাহার্টজ। ওকে, চলো নেক্সট, নাম্বার 4, what is the wavelength of the television station which transmits vision of 500 megahertz। তাহলে আমাদের ফ্রিকোয়েন্সির ভ্যালু কত বলে দিয়েছে 500 into 10 to the power 6 hertz, v এর ভ্যালু, আচ্ছা c দিয়েছে এখানে, c এর ভ্যালু কত বলেছে 3 into 10 to the power 8 মিটার পার সেকেন্ড, দেন আমাদের ল্যাম্বডার ভ্যালু কি হবে, ল্যাম্বডা ইকুয়াল টু c by n, তাহলে 3 into 10 to the power 8 500 10 to the power 6, 3 by 5, okay, that is 0.6 meter. This is the value of lambda. Chalo, next is the equation of a wave is y equal to 0.3 sine 314t minus 1.57x। Calculate the frequency, wavelength and the velocity। এখানে কি বলেছে, যেখানে t টা আছে সেকেন্ডে, x টা আছে মিটারে, y টা আছে সেন্টিমিটারে। তাহলে ফার্স্টে আমি y টাকে সেন্টিমিটার থেকে মিটারে নিয়ে যাই, তাহলে 0.3 by 100 sin, আচ্ছা এবার আমরা একটা কাজ করি, আমরা 2 পাই কমন নিয়ে নিই, sin 2 পাই, তাহলে এটা কি হবে 314t by 2 পাই minus 1.57x by 2 পাই। ওকে, পায়ের ভ্যালু কত হয়, পায়ের ভ্যালু হচ্ছে 3.141, তাহলে এটা আমাদের 100 দেবে, 2 দিয়ে কাটলে কি পাবো 50। আচ্ছা 1.57 এর 2 টাইমস কি হয় পাই, তাহলে এখানে কি আসবে 2, তাহলে এটা y ইকুয়াল টু কি পাচ্ছি 0.3 10 to the power -2 sin 2 পাই 50t minus x by 4। এবারে আমরা যে ইকুয়েশন জানতাম y ইকুয়াল টু কি হয় a sin 2 পাই small t by capital T divided by x by lambda। ওকে, তাহলে আমাদের ফার্স্ট কি আসছে, ফার্স্ট জানতে চাইছে ফ্রিকোয়েন্সি, ওয়েভলেন্থ, ভেলোসিটি। আচ্ছা ফার্স্টে আমরা এখান থেকে যেটা পাচ্ছি, this 1 by t is frequency is equal to 1 by t, this 1 by t is equal to 50, তাহলে ফ্রিকোয়েন্সি কত আসছে 50 হার্টজ। নেক্সট কি ল্যাম্বডা, ল্যাম্বডার ভ্যালু কি আসছে, ল্যাম্বডা is equal to 4 মিটার। আরেকটা কি আছে ভেলোসিটি, v is equal to কি হয় n lambda, তাহলে 50 into 4 which gives us 200 meter per second। This is the 3 information। চলো next, number 6, traveling harmonic wave is given by y equal to 2.0 cos 2 pi 120 minus 0.0080x plus 0.35। আচ্ছা, where x and y in centimeter, t second, what is the phase difference between oscillatory motion at 2 points separated at distance 4 meter। তাহলে আমরা একটা কাজ করি, আমরা এটাকে y is equal to a cos 2 pi by lambda vt minus x plus some phi naught এই ফর্মে নিয়ে আসার চেষ্টা করছি। তার মানে কি, আমাকে এই যে x টা রয়েছে, এই x টাকে আমাকে ফ্রি করতে হবে, তাহলে কি আসছে y equal to 2.0 cos, আমি একে 2 পাই দিয়ে মাল্টিপ্লাই করে দিই, 2 পাই into 10t
2 pi into 0.0080x plus 2 pi into 0.35. ওকে, তাহলে আমি কি করব, আমাকে 2 pi বাই ল্যামডা আনতে হবে, তাহলে x টাকে ফ্রি করে দাও, 2.0 cos 2 pi by 0.008 0.008 0, তাহলে 2 pi by lambda vt, তাহলে 100 by 10 by 80t মাইনাস এটা আমার আসছে 2 pi by এটা কমন নিয়ে নিলাম, তাহলে এটা আমার আসছে x ক্লোজ করলাম প্লাস যেটা থাকছে 2 pi into 0.35. ওকে, তাহলে এখান থেকে আমার একটা জিনিস ক্লিয়ার হয়ে গেল যে এটা নয়, এটা 1 বাই আসছে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস পাচ্ছি, 2 পাই বাই ল্যামডার সাথে যদি আমরা তুলনা করি তাহলে ল্যামডা ইজ ইকুয়াল টু 1 বাই 0.008 সেন্টিমিটার ইনভার্স, ঠিক আছে। আমাদের কি পেতে হবে, আমাদের পেতে হবে যে ফেজ ডিফারেন্স। ফেজ ডিফারেন্স কি হয়, ডেল্টা ফাই is equal to 2 pi by lambda into path difference, ঠিক আছে। তাহলে 2 pi by lambda it gives us 0.008, না wait এটা সেন্টিমিটার ইনভার্সটা নিচে থাকবে, which gives us 125 সেন্টিমিটার, তার মানে 1.25 মিটার। তাহলে 2 pi by lambda এর ভ্যালু আসছে 1.25 আর x ডেল্টা x এর ভ্যালু কত দিয়েছে 4, ওকে। তাহলে এটা আমরা কি পাচ্ছি 8 pi divided by 1.25, দিস ইজ দা ফেজ ডিফারেন্স যখন আমাদের দুটো পয়েন্টের মধ্যে পাথ ডিফারেন্স আসছে 4। চলো নেক্সট, 7 sum, if the velocity of a wave is 340 meter per second, wavelength 34 meter, find the time period of the wave। আচ্ছা, তাহলে v এর ভ্যালু কত বলেছে 34 মিটার পার সেকেন্ড, ওয়েভলেন্থ কত বলেছে 34 মিটার, তাহলে n ইকুয়াল টু কি হবে v বাই ল্যামডা, দ্যাট ইজ 340 বাই 34, দ্যাট ইজ 10, ওকে। তাহলে টাইম পিরিয়ড t ইজ ইকুয়াল টু কি হয় 1 বাই n, যখন n ইজ ইকুয়াল টু 1 বাই t আমরা জানতাম, তাহলে t ইজ ইকুয়াল টু কি হবে 1 বাই n, দ্যাট ইজ 0.1 সেকেন্ড, দিস ইজ দ্য টাইম, ওকে। তাহলে এই ক্লাসটা আপাতত শেষ, অল বোর্ডস ক্লাস 7 to 12 অ্যাডমিশন ওপেন আছে অফলাইন ক্লাসের জন্য। তার জন্য আমাদের একাডেমির যে নাম্বার ভিডিও ডেসক্রিপশনের নিচে দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে নাও বা আমাদের অফলাইন কোচিং সেন্টারে এসে যোগাযোগ করো। চলো আজকের জন্য বাই।